একটা দিকে সরিয়ে দাও। গুড মর্নিং, রবিবারের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট ভ্লগ ভিডিওটা শুরু করলাম। আজ তো বিশ্ব যোগ দিবসও, সেই মতোই খানিকটা প্রস্তুতি পর্ব চলছে। ম্যাটটা পরিষ্কারই আছে তো নাকি? উল্টে নাও। হ্যাঁ ঠিক আছে। আর একটু এগিয়ে বসো, সাপোর্ট দিয়ে করলে হবে না। আমি চাটা করি ততক্ষণে। এই আজকের দিনে কাছে পিঠে যত পার্ক রয়েছে সব জায়গাতেই গভর্নমেন্টের তরফ থেকে কিংবা বিভিন্ন এনজিওর তরফ থেকে নাগরিকদের জন্য যোগ শিবিরের আয়োজন করা হয়েছে। ভেবেছিলাম একটু বেরোবো, যা গরম আর এই একটা দিন ছুটি, কত কাজ থাকে। এই দেখেছো গরম মশলার কৌটোটা যে এনে রেখেছি, দেখিয়ে নি। ওইদিকে হীরকের ওয়ার্মিং আপ সেশন চলছে। চলো তড়ি করে চাটা করে এবার নিয়ে যাই। সত্যি কথা বলতে গেলে পরে হয়তো বা কোনো দিনই নিয়মিত শরীর চর্চাটা করা হয়ে ওঠেনি, তবে এই যোগব্যায়ামের সঙ্গে কিন্তু অনেক ছোটোবেলা থেকেই সম্পর্ক। প্রথমে তো আমি যোগ শিখতাম, আর তারপরে আমার ভাই, সে তো চ্যাম্পিয়ন মানুষ গো। প্রথমে ডিস্ট্রিক্ট, তারপরে স্টেটেও অনেকবার গেছে, আর পরবর্তীকালে ন্যাশনালে স্টেটকে রিপ্রেজেন্ট করতেও গেছিলো। আর যখনই ন্যাশনাল করতে যেত, 2-3 দিনের ধাক্কা তো বটেই, আর প্রত্যেকবার ঘর ভর্তি পুরস্কার নিয়ে আসতো। তখন তো আমরা বাবার চাকরি সূত্রে ব্যান্ডেল টাউনশিপ কোয়ার্টারে থাকতাম। বেশ ভালো করে মনে পড়ে, ভাইয়ের একজন যোগা ট্রেনার ছিল। উনি বাড়িতে এসে সপ্তাহে 4-5 দিন ট্রেনিং করাতেন। আর সেই সঙ্গে যদি একটু ভাইয়ের ভুল হতো, সঙ্গে সঙ্গে যেন পিঠে ঘা পড়তো। যাকে ওই শিখেছিল বলেই এত পুরস্কার এনেছিল। তবে সত্যি কথা বলতে গেলে পরে এখন শুধু সার্টিফিকেটগুলোই অবশিষ্ট রয়েছে। কত পুরনো দিনের কথা মনে পড়ে যায় একটা যোগসূত্র ধরে আরেকটা। চলে বা চাটা নিয়ে যাই, না হলে কথা চলতেই থাকবে। করতে পারছো? হ্যাঁ তুমি তো আগে করতে। কোমরে হাত দিয়ে করতে হবে, আরো পেছনে। হাতটা সামনের দিকে স্ট্রেচড হবে, ওই রকম না, সামনে প্রণামের মতো করে স্ট্রেচড হবে। হ্যাঁ না, আসলে এগুলো তো আমাদের সংস্কৃতি না, করা উচিত। লাইফস্টাইলের জন্য আমাদের আর হয়ে ওঠে না। বাবা চা খাবে আসো। আচ্ছা আর একটু করে না,
আমার ভাই এত ভালো ব্যায়াম করতো, কত প্রাইজ পেয়েছিল। এই দেখো লিখেছে, গীতায় যোগের উল্লেখ রয়েছে। চলো চা খাবে কি না একটু পরে খাবে? এই ছুটির দিনটাতেই হীরক আর আমি চা নিয়ে বসে খানিকটা সময় কাটাই। নিজেদের আলাপ আলোচনা, ভবিষ্যতের চিন্তা ভাবনা, রায়রীতির কথা। সব আসন প্রথমেই করে নিলে। ওই দেখো মোদিজি ইনস্ট্রাক্ট করছে, সেই রকম করে করো। হ্যাঁ, তার মানে সব আসনই করছে। হাতটা সামনের দিকে জোড়া। হ্যাঁ, কি ভালো লাগে না। ইস, সত্যি আর যদি কলকাতায় থাকতাম, দেখতে তো একবার আমি যেতামই মোদিজিকে। না, শুয়েই রয়েছে। তুমি তো চোখ অপর দিকে ফেলছো। আমি ওই দেখো সবাসন করো, ভুজঙ্গাসন। তাও তুমি যে কটা করলে কিন্তু একদম ঠিকঠাক, খুব সুন্দর করে। চা খাবে? তা চলে আসবো। তাহলে এক্ষুনি বেরিয়ে যাওয়া, দেরি করো না, চাটা খেয়েই বেরিয়ে পড়ো না, কারণ আমারও রান্না করতে হবে। পাকে চক্রে আজ সেরকম করে সবজিপাতিও বাড়িতে কিছু মজুদ নেই, আর মাছ মাংস সেও ফ্রিজ খালি। ওই জন্য হীরকের আজ বাজার না গেলে পরেই নয়। সকাল সকাল চলে গেলে কি, ছুটির দিন তো বেশ সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। গঙ্গাবক্ষে সেই 500টা নৌকার মধ্যে হবে, সেটা তো দেখাচ্ছে না। হ্যাঁ, হয়তো সাইমালটেনিয়াসলি দু জায়গাতেই হচ্ছে, হয়তো এক জায়গাতেই কভারেজ হচ্ছে বোধহয়, কি জানি। তবে অনেক মাছ কিনতে এলো না, একটু বেশি করে মাংসটা বরঞ্চ নিয়ে এসো। দাদাকে তুমি যোগ দিবে, আর্মি তোমরা যোগদান। দাদাকে? হ্যাঁ, সে তো হবেই বাবা। দাদাকে প্রত্যেকটা পায়ে পায়ে আর্মি, বুঝেছো তো? মানে যত না লোক তার থেকে বেশি আর্মি। তাই তো, দেখি তো। হ্যাঁ, ইস ইস, এই যে প্যাঙ্গল লেকের সামনে। ও মা, ইস, দেখে মনে হচ্ছে আবার কবে যাবো গো। ইস, এই যে এইরকম যে ইউনিফর্ম পরা সোলজার্সরা দেখলে না, এরা আমাদের সঙ্গে ফ্লাইটেও ছিল, মানে ফেরার সময়। এরা আইটিবিপি। আচ্ছা, অন্য বিস্কিট খাবে? দিচ্ছি তো, এ নাও। এখনো দেখাচ্ছে গো লীলাদাকে? না, এখন প্রায় সকাল 9:30টার মতো বাজতে যায়। বেশ খানিকক্ষণ সময় হলো হীরক বাজারে গেছে। এর মধ্যে ফোন করে বলল ভালো কাতলা মাছ পেয়েছে। সেই মতো কাতলা মাছের কালিয়া করব। অনেক দিন খাওয়া হয় না গো। ওই 3টে আলু নিলাম, তার সঙ্গে ইঞ্চিখানেক আদা, আর এই মাঝারি মাপের 2টো পেঁয়াজ নেব। দেখেছো, আলু পেঁয়াজটাও আনতে হবে, বলতে ভুলেই গেছি। যাকে এরকম অবস্থা আজ অনেক দিন পর হলো। ঘরে যেন সবজিপাতি থেকে আরম্ভ করে মাছ মাংস সবই বাড়ন্ত। মোটামুটি এইগুলোই এবার কেটে বেটে গুছিয়ে নিই। কাজটা এগিয়ে রাখলে নিজেরও খানিকটা সুবিধা হয়। ওই মাছগুলো আনবে, সে তো ধুতেও বেশ খানিকটা সময় লাগে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখলে হয় বলো তো? হ্যাঁ, তাড়াতাড়ি পেয়ে গেছে তো আজকে সব কিছু। হ্যাঁ, ফাঁকাই পেয়ে মাছগুলো ভালো পেয়েছি। কি কি? ট্যাংরা, বোয়াল, আর চলো এখানে খুলে ভালো ফ্রেশ ট্যাংরা আছে, আর মাছ আছে একদম ভালো ফ্রেশ। হ্যাঁ, রাখো, আমি ধুয়ে রাখছি।
আর ইয়ে পেয়েছি, পুঁইশাক পেয়েছি। পুঁইশাক পেয়েছি। বাহ, দারুণ ফেভারিট। চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক করে নিয়ে। হ্যাঁ, মিষ্টি কুমড়ো আমাদের এখানে এরকম সাদা সাদা পাওয়া যায় তো, হ্যাঁ বাজারে তাই তো দেখছি। বাজারে ভালো মিষ্টি কুমড়ো পেলাম, তাই নিয়ে এলাম। বাহ, কিন্তু এটা আবার গলে না যায়, ও বুকটা কেটে রাখতে হবে। হ্যাঁ, প্যাকেট থেকে ছাড়িয়ে রাখুন, আমি পরে সব ধুয়ে ধুয়ে রাখছি। ঠিক আছে। ঠিক আছে, ব্যাগটা বাইরে ফেলে রেখে দাও। ওয়াশিং হ্যাঁ মেশিনে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে দাও। মনে হয় আজ মাছগুলো বেশ ভালোই পেয়েছি, তবে শনিবার দিন ছুটি থাকলে পরেও কিন্তু সবসময় এত ভালো মাছ পাওয়া যায় না। বললাম আলু পেঁয়াজ আনতে, সেও ভুলে গেছে। যাকে সবজিপাতিও খানিকটা আনতে হবে, ওই অনলাইনে লিখে দেবোক্ষণ। ভেবেছিলাম হাতের কাজটা গুছিয়ে মাছটা ধুতে যাব, কিন্তু গরমকালের বেলা তো এতক্ষণ ফেলে রাখা যাবে না, বরঞ্চ এগুলোই থাক, ওইদিকে কাজটা গুছিয়ে আসি।